ধারাভাষ্যকারের কাছে যেন বাংলাদেশের এই টিমটা হাসির পাত্র হয়ে গেলেন। ধারাভাষ্যক পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের এই টিমটা দিন দিন রং বদলায়, কোন সময় ঘুরে দাঁড়ায় আবার কোন সময় ঘুরে দাঁড়াতে পারে না। শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টে বাংলাদেশি ব্যাটাররা বেশ দারুণ ব্যাটিং করেছে, তবে দ্বিতীয় ম্যাচে যে এতটা হতাশ করবেন সেটা হয়তো কেউ ভাবেনি। কলম্বোতে দ্বিতীয় টেস্টে টসে জিততে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে প্রথম শুরুতে হতাশা শুরু করে দিলেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় গোল্ডেন ডাক মেরে ফিরেন। বিজয়ের পর থেকে শুরু একের পর এক উইকেট হারায় বাংলাদেশ এদিন শুধু হতাশা ছাড়া আর কিছু দিতে পারেননি। মাঝপথে দলের হালটা ধরলেন লিটন আর মুশফিকুর রহিম, তবে তাদেরও হাল ধরাটা বেশি অনেকক্ষণ ছিল না মাঠে। দুজনের মধ্যে লিটন কুমার দাস প্রথমে ফিরলেন মাত্র 34 রানে, দ্বিতীয়ত ফিরলেন মুশফিকুর রহিম, তাও 35 রানে। তবে মুশফিক যেন তার চিনা জানা সেই শটটাই দিতে গিয়ে আবারও হতাশ করলেন। মুশফিক এই শট দিতে গিয়ে কতবার হতাশ হয়েছে হয়তো সেটা গণে বোঝানো যাবে না, তারপরও রীতিমতো সেই শট মুশফিক খেলবেই, এমনটি হয়তো মুশফিক বোঝাতে চেয়েছেন। অন্যদিকে অসুস্থ থাকার কারণে প্রথম টেস্টের একাদশে ছিলেন না মিরাজ। দ্বিতীয় টেস্টে সুস্থ হয়ে ফিরলেন, তবে তার উইকেটটা যেন একেবারে হাতে ধরে দিয়ে আসলেন তিনি। তবে প্রশংসা করতে হয় নাইম ইসলামকে নিয়ে, স্বীকৃত ব্যাটারদের থেকে বেশ ভালো খেলেছেন তিনি ফিরলেন 25 রানে। এদিন বাংলাদেশি ব্যাটাররা শুধুমাত্র হতাশ ছাড়া আর কিছু দিতে পারেনি শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা শেষে বাংলাদেশ 8 উইকেট হারিয়ে 220 রান ঘরে তুলেছেন। শেষ পর্যন্ত ভরসায় থাকলো তাইজুল ইসলাম এবং ইবাদতের উপরে।